আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে শহরে লাইফটা কেন জানি লোডশেডিংয়ে পড়া। আসলে শুরুতে 5 আগস্টের পর শুরুতে 5 আগস্ট থেকে কিছুটা স্বস্তি থাকলেও বর্তমানে একটু অস্বস্তি কারেন্ট নিয়ে। মানে লোডশেডিংটা তীব্র আকারে বেড়ে গিয়েছে, পোহাতে হচ্ছে ভোগান্তি। আসলে শহরের মানুষরা নানা দিকে ভোগান্তি থাকলেও এখন ভোগান্তি আরেক কারণ কারেন্টটা শহরে গেলেই তীব্র 1 থেকে 2 ঘন্টা কারেন্ট থাকে না। এটা হচ্ছে যে শহরের দৈনন্দিন জীবন। আসলে শহরের দৈনন্দিন জীবনে এখন কারেন্টটা বেশি অতিরিক্ত পরিমাণ ডিস্টার্ব করতেছে। জানেনই তো, কারেন্ট না থাকলে শহরে এক বিন্দু পরিমাণও ঘরে টিকে থাকা যাচ্ছে না। কারণ ভাই, যে গরম শুরু হয়েছে, মানে আসলে এই গরমে চারদিকে দেওয়াল ভরা বদ্ধ ঘরে কারেন্ট ছাড়া এক মুহূর্ত থাকাটা খুবই কঠিন এবং খুবই কষ্টকর ব্যাপার। আসলে শহরে অলিগলি বলুন আর যেই এলাকাতেই বলুন, শহরে যে একটা জায়গা, মানে শহরে গ্রামের মতো কোনো খোলামেলা জায়গা নেই। কারণ এখানে অলিগলিতে চারদিকে বাসা বাড়ি বাড়ে, কিন্তু এখানে যে শ্বাস ফেলানোর মতো মানে ওরকম জায়গা পরিমাণ খালি নেই। তাহলে কারেন্টটা চলে গেলে এই চার দেওয়ালে মাঝখানে থাকাটা খুবই কঠিন এবং খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদের এলাকাতে কার কী অবস্থা জানি না। আমাদের এলাকাতে কারেন্ট গেলে সর্বনিম্ন 1 থেকে 2 ঘন্টা কারেন্ট থাকবে না। এটা বলা গেলে চলে, বলতে গেলেই চলে। আসলে শহরে বেড়েছে লোডশেডিং, শহরে বেড়েছে অতিরিক্ত কারেন্ট চলে যাওয়া। শহরের জীবন এমনি কঠিন, তবে এর মধ্যে একটার পর একটা ভোগান্তি। আর এখানে শহরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকা সত্ত্বেও জ্বালানি মন্ত্রী বলতে বোঝা গেছে যে সে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু গ্যাস এখন কোন গ্যাস বলছে সেটা জানি না। আসলে আমাদের শহরের সিলিন্ডার গ্যাসের দাম তো জানেনি, আকাশচুম্বী। মুহূর্তে বেড়ে যায় 1400 টাকা থেকে 2000-2100 টাকা, মুহূর্তের মধ্যে বেড়ে যায়। তো এরকম আমাদের শহরের মানুষরা নানাভাবে নানা দিক থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ আমাদের সাধারণ মানুষের কথা কয়জন বা শুনে। আসলে দুনিয়াতে যে ঘটনাটা ভাইরাল, যে ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই ঘটনাগুলোই মানুষের নজরে আছে। আর এরকম হাজার হাজার আমার মতো সাধারণ পাবলিকের হাজার হাজার কথা আছে, যেগুলো মনের কথা কয়জন শুনে কয়জনের কাছে পৌঁছায়। আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের কথা শোনার মতো কেউ নেই। তবুও আমরা চেষ্টা করি আমাদের মনের কথাগুলো সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য, যেটা সোশ্যাল মিডিয়া ছাড়ার পর কখনো যদি উপরস্থ মানুষের কাছে যাই, হয়তো বা একটু স্বস্তি মিলবে ওই আশায়। আসলে আমাদের জানেনই তো, সাধারণ মানুষের জীবনযাপন এভাবেই চলে। তো লোডশেডিং এটা কবে ঠিক হবে ঠিক নিশ্চয়তা নাই। আর লোডশেডিংটা তীব্র আকারে বেড়েছে। আসলে কারেন্টটা গেলেই একটা ভোগান্তি পোহাতে হচ্ছে, খুব কষ্টের জীবনযাপন যাচ্ছে। এখানে বলার মতো কিছু নাই। আছে আমার আমিন ভাই, যদি উনি কিছু বলতে চাইতে পারেন। বসেন ভাই, আপনি কি লোডশেডিং নিয়ে কিছু বলতে চাচ্ছেন? ভাই, লোডশেডিং নিয়ে আমি আসবো ভাই। লোডশেডিং নিয়ে কিছু বলতে চাচ্ছে না। আসলে আমরা সাধারণ মানুষ যতটুকু পারি আমরা আমাদের মনের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। যদি আমাদের সাধারণ মানুষের কথা একটু উপরস্থ মহলের মানুষরা শুনে, একটু বুঝে, একটু যদি স্থায়ী একটা সমাধান হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ একটু স্বস্তি মিলবে আমাদের সাধারণ মানুষের। তো আপনাদের এলাকায় কার কী অবস্থা, শহর থেকে গ্রাম অঞ্চলের মানুষরা যে যখনই আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের একটা কমেন্ট রেখে যাবেন, জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট ধরে অবশ্যই সামনে নতুন কোনো ভিডিও বানাবো, চেষ্টা করব যতটুকু সময় পারি। চাকরিজীবী মানুষ যতটুকু সময় পারি তখনই একটু ভিডিও বানাই, ভিডিও করতে ভালোবাসি। আসলে কারেন্ট আসছে, একটু স্বস্তি মিলতেছে,
হয়তোবা যদি খাওয়া দাওয়া করতে পারি এইটা একটা সুযোগ, আর যদি না করতে পারি নসিব খারাপ। তবে কারেন্টের জন্য খুব অপেক্ষা করতে হয়। খাওয়া দাওয়া করি, রাতের খাওয়া দাওয়া করি কিংবা না করি, কারেন্ট তো যাবে এটা নিশ্চিত। এই কারেন্টের জন্য একটু একটু অপেক্ষা, তীব্র অপেক্ষা করা হচ্ছে। কারেন্টটা আসছে, একটু স্বস্তিতে কিছুক্ষণ সময় কাটাবো। আর খাওয়া দাওয়া যদি আল্লাহ নসিবে রাখে হবে। কারেন্ট চলে গেলে তো ভাই আর কিছু করার নেই। তো আপনাদের অবশ্যই জানাবেন আপনার এলাকায় কি আমাদের চট্টগ্রাম শহরের মতো কি সেম একই কোয়ালিটি পাবে, কারেন্ট কি অতিরিক্ত লোডশেডিং দিচ্ছে কিনা একটু জানাবেন।